প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জুলাই বিপ্লবের যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র প্রকাশের যে কর্মসূচি দিয়েছিল, সেটা গত রাতে সরকারের পক্ষ থেকে দেওয়া একটা প্রতিশ্রুতির কারণে বন্ধ হয়ে গেছে অথবা স্থগিত হয়ে গেছে। তারা এখন আর সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে না। তারা তাদের সেই কর্মসূচি থেকে সরে এসেছে। ওটা তারা বেসিক্যালি স্থগিত করে দিয়েছে। স্থগিত করে দিয়ে তারা নতুন একটা কর্মসূচি দিয়েছে, সেটা হলো মার্চ ফর ইউনিটি। এটা আসলে কোনো কর্মসূচিই নয়, যেহেতু তারা আগে সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছিল। তারা হয়তো আসবেন, আসলে পরে কী করবেন তারা একটা মার্চ ফর ইউনিটি মানে একটা পদযাত্রার মতো তারা করবেন। এরা আমার ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়। এদের সমস্ত কর্মসূচি আমি প্রায়ই দেখি, এরা বাংলার চেয়ে ইংরেজিতে কর্মসূচিগুলোর নামকরণ করতে পছন্দ করে। এটা কেন করে আমি জানি না, হয়তো অতিরিক্ত জ্ঞানের কারণে হতে পারে, আই এম নট শিওর। কিন্তু এখনও কিন্তু এটা মানবেন আপনি, এরা নিজেদেরকে জেন জি বলুক আর যাই বলুক, দেশটা তো বাংলাদেশ এবং এদেশের ম্যাক্সিমাম মানুষ, বেশিরভাগ মানে আপনার একদম মানে আমি যদি বলি যে 70 থেকে 80% মানুষ এরা বাংলায় বলতে, শুনতে এবং ভাবতে পছন্দ করে। তো ওনারা একটু আপার ক্লাস কিনা জানি না, ওনারা ইংরেজিতে বেশি বলতে ভালোবাসেন। ওনাদের আপনারা একটু চিন্তা করে দেখেন, ওনাদের 90% কর্মসূচি এবং এর নাম হলো ইংরেজিতে তারা দেন। ওনাদের যারা নাকি আপনার ওনাদের মূল যারা বক্তব্য দেন, মূল যারা চিন্তা করেন, চিন্তক যারা আছেন ওনাদের, এদের ফেসবুক স্ট্যাটাসগুলো ইংরেজিতেই হয়। তাদের ইংরেজি কতটা ঠিকঠাক হয় অথবা কতটা পরিশীলিত হয় অথবা কতটা উচ্চমানের হয়, সেটা নিয়ে নানা বিতর্ক থাকতে পারে, সে আলোচনায় যাচ্ছি না। তবে তারা ইংরেজিতে লিখতে, বলতে এবং ভাবতেও হয়তো ভালোবাসেন। যাও, তারা এখন মার্চ ফর ইউনিটি করবে, ঠিক আছে, করবে, ভালো কথা। কিন্তু প্রশ্নটা হলো, আমি মার্চ ফর ইউনিটি নিয়ে কোনো কথা বলছি না। তাদের যে সেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন যেটা ছিল, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সেটা নিয়ে একটু কথা না বলতে চাই আমি। সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে, প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি গত রাতে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের একটা উদ্যোগ নিয়েছেন, সবার সঙ্গে মিলে, মানে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে তারা একটা ঘোষণাপত্র প্রকাশ করবেন। এই কথার প্রতিশ্রুতিতে, এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে ছাত্রদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল, যে শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রচার করবেন, প্রকাশ করবেন, সেটা তারা স্থগিত করেছেন। এখন প্রশ্ন হলো, দেখুন একটা জিনিস, ছাত্ররা প্রকাশ করতে চেয়েছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যাকে ইংরেজিতে তারাই বলেছিল যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন। খেয়াল করবেন, সরকার ঘোষণা করতে চাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। তার মানে বেসিক একটা পার্থক্য হলো, ছাত্ররা যেটাকে বিপ্লব বলছিল, সরকার সেটাকে গণ অভ্যুত্থান বলছে। গণ অভ্যুত্থান এবং বিপ্লব দুটা কি সমার্থক, একই অর্থ বহন করে? না, দুটোর মধ্যে যোজন যোজন দূরত্ব আছে, দুটো এক জিনিস নয়। এবং সরকারের পক্ষে এটাকে জুলাই বিপ্লব বলা সম্ভব নয়। এই কারণে, বিপ্লব হতে হলে সেখানে একটা বিপ্লবী পার্টি লাগে। বিপ্লবী হতে হলে, বিপ্লব বলতে গেলে বিপ্লবের পর যে সরকারটা হয় সেটা হওয়া উচিত বিপ্লবী সরকার। যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি এই মুহূর্তে, সেটাকে আমি কোনো বিবেচনাতে বিপ্লবী সরকার বলবো না। এই কারণে বলবো না, এই সরকারের উপদেষ্টাদের আমার বিবেচনায় শতকরা